হারানের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মৃত্যুর হিমশীতল পরশ যেন সে অনুভব করতে পারছে। সে ভয়ে কোনো রকমে ঢোক গিলতে গিলতে বলল, বলছি আসলে আমরা নেহার উপরে একটা জেদ চেপে গিয়েছিল, কারণ নেহাকে আমার খুব ভালো লাগতো। আমি নেহাকে সে কথা বলেছিলাম, কিন্তু নেহা আমাকে রিজেক্ট করে দেয়। শুভ্রকে ভালোবাসে এই কথা আমাকে সরাসরি জানিয়ে দেয়। তখন অপমানে আমার জেদ বেড়ে যায়। তাই আমি একদিন নেহাকে নিয়ে পার্টিতে যাই, ওকে কড়া ড্রিঙ্ক করাই, নিজেও করি। তারপর নেহার সাথে ফিজিক্যাল রিলেশন করে ভিডিও করে রাখি, যাতে পরে নেহাকে ব্ল্যাকমেল করতে পারি। কিন্তু তার আগে শুভ্রর পিএ ঈশান আমাকে ধরে ফেলে এবং আমাকে শুভ্রর কাছে নিয়ে যায়। এরপর আমি সব স্বীকার করি। তারা আমাকে জানের ভয় দেখিয়ে ভিডিওটা আমার কাছ থেকে কেড়ে নেয়। আমার ফোন আর সব জিমেল থেকে ভিডিও ডিলিট করিয়ে দেয়। তারা আমাকে হুমকি দিয়ে বলে, যদি আর কখনো আমি নেহার ক্ষতি করার চেষ্টা করি তবে তারা আমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। এবং নির্বাণ সব কথা শুনে রাগে হিত জ্ঞান হারিয়ে ফারহানের চুল ধরে আরও জোরে টান দিল। তার চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। এবং এবং কি বল, জলদি বল। ফারহান হাঁপাতে হাঁপাতে গোংড়াতে বলল, শুভ্রর বোন রিদির পেছনে লেগেছিলাম আমরা কয়জন। আমার একটা বন্ধু শুভ্রর ফুফাতো বোন রিদিকে পছন্দ করতো। রিদি আমার বন্ধুটাকে পাত্তাই দিত না। তারপর আমরা সব বন্ধুরা মিলে জেদ করি যে রিদিকে একদিন রেপ করব। আমরা রিদিকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শুভ্রর জন্য করতে পারিনি। ওই শুভ্র জান দিয়ে দেবে, কিন্তু রিদির গায়ে একটা পরপুরুষের ফুলের টোকাও দিলে তার জান কেড়ে নেবে। ওর ভয়ে আমি অনেক দিন লুকিয়েছিলাম। রিদি নামটা শুনে নির্বাণের হাতের মুঠো ফারহানের চুল থেকে আগলা হয়ে এলো। তার চোখে মনি স্থির হয়ে গেল। সে অদ্ভুত এক শীতল গলায় বলল, রিদি কে এই মেয়ে? ফারহান ব্যথায় ফুঁসতে বলল, শুভ্রের ফুফাতো বোন। কিন্তু আমার সন্দেহ হয় শুভ্র আর রিদির মাঝে গভীর কিছু একটা চলছে, কারণ শুভ্র রিদিকে নিয়ে পাগলের মতো সিরিয়াস। রিদির জন্য ও জান দিতেও আর জান নিতেও পারে। নির্বাণের ঠোঁটে এবার এক পৈশাসিক আর শয়তানি হাসি ফুটে উঠল। এই তাহলে শুভ্রর আসল কলিজা? সে তার বোনকে তিলে তিলে কষ্ট দিয়ে অন্য পাখি নিয়ে সুখে ডানা মেলে উঠবে, সেটা তো হতে দেওয়া যায় না। নির্বাণ মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের উদ্দেশ্যে গম্ভীর গলায় আদেশ দিল, শোনো, একে শক্ত করে বেঁধে ওই অন্ধকার ঘরটাতে ফেলে রাখো। এক ফোঁটা জল বা কোনো খাবার দিবি না। এর জন্য সহজ মৃত্যু এটাই, না খেয়ে ধুকে পচে মরা। পরের দিন সকালে রিদি কলেজে চলে আসে। কলেজে গেট দিয়ে ঢুকতেই তার সব বান্ধবী, ভাবনা, রিয়া, মিথি, এমনকি শুভ্রাও এসে তাকে ঘিরে ধরল। শুভ্রা রিদির ক্লাসমেট, একই কলেজে পড়ে। রিদির 5 জনের একটা গ্যাং পুরো কলেজে বেশ পরিচিত। রিদিকে হালকা খোঁচা দিয়ে রিয়া রহস্যময় হেসে বলে উঠল, কিরে, মামার বাড়ি গিয়ে কি আর ফিরতে মন চাইছিল না? শুভ্রার কাছ থেকে তো সব শুনলাম। শুভ্র ভাইয়ের নাকি বিয়ে ভেঙে গেছে, তার হবু ভাবি নাকি কার সাথে পগার পার। রিদি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, এখন কি তোরা গেটে দাঁড়িয়ে এটাই নিয়ে পঞ্চায়েত বসাবি? রিদির এমন কথায় ভাবনায় রিদির ঘাড়ে হাত দিয়ে টেনে বলল, আরে না, তবে বান্ধবীর ভাইয়ের বিয়ে ভেঙে গেছে, বিষয়টা খুব দুঃখজনক। দেখি আমরা নালিশ টালিশ করে শুভ্র ভাইয়ের জন্য কিছু একটা করতে পারি কি না। শুভ্র এবার তেরা চোখে ভাবনা দিকে তাকে সপাটে বলল, তোরা আমার কোন বাল ছিঁড়বি শুনি? মিথি দাঁত বের করে হাসতে বলল, যে বালটা ছিঁড়ি, বাল ছাল তো একটা ছিঁড়বই। হৃদি সবার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা আর কোনোদিন ভালো হবি না। রিয়ার নাকুসকে জেদ দেখিয়ে বল, তার মানে তুই আমাদের খারাপ মনে করিস? হৃদি হালকা এসে তাচ্ছিল্য করে বলল, মনে করার কি আছে, তোরা নিজেরাই নিজেদের একবার আয়নায় দেখ। রিয়াকে আর পায় কে, সে হৃদির পিঠে ধুমধাম করে একটা কিল ঘষে বসিয়ে দিয়ে হাসতে বলল, হারামজাদি, নিজে আমাদের গ্রুপে থেকে আমাদেরই খারাপ বলিস? বান্ধবীরা সবাই মিলে এভাবে অনেকক্ষণ আড্ডা দিয়ে হাসাহাসি করে ক্লাসের দিকে এগিয়ে গেল। তবে আজকে পুরো কলেজটা কেমন অন্যরকম ছমছমে লাগছে। ছাত্রছাত্রীদের মুখে একটাই কথা, আজ কলেজে একজন নিউ প্রফেসর জয়েন করবে, তাকে ঘিরেই সব উত্তেজনা। হৃদিরা সবাই ক্লাসের সামনে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এমন সময় হঠাৎ কলেজের গেট দিয়ে একটা দাবনীয় বাইকের গর্জন শোনা গেল। সে তীব্র কর্কশ শব্দে সব ছাত্রছাত্রীদের স্তব্ধ করে গেটের দিকে তাকালো। তাকাতেই সবার নিঃশ্বাস যেন আটকে গেল।
বারবার গিল ধরে দাঁড়িয়ে থাকা রিদির চোখ তো কপালে উঠে গেল। তার নিজের চোখকে যেন সে বিশ্বাসই করতে পারছে না। সে যা দেখছে তা কি ঘোর বাস্তব নাকি কোনো দুঃস্বপ্ন। পুরো কলেজ যেন হঠাৎ এক পলকে নিস্তব্ধ হয়ে গেল। সবার উৎসুক চোখ এখন গেটের দিকে। সেখানে একটা দানবীয় বাইক গর্জন করে এগিয়ে আসছে। বাইকের উপর বসা সুদর্শন পুরুষটিকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার ফ্রেম থেকে উঠে আসা এক নায়ক। পরনে ধবধবে সাদা শার্ট, যার হাতাগুলো কুইন পর্যন্ত নিখুঁতভাবে ভাঁজ করা, বাঁ হাতে ব্র্যান্ডের ঘড়ি আর চোখে কালো সানগ্লাস। এক কথায় এইটুকুতেই পুরুষটা মেয়েদের হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। আর এই পুরুষটার কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। শুভ্রকে শুভ্রকে এই বেশি দেখে রীতি জাস্ট হা করে দাঁড়িয়ে রইল। সে কল্পনা করতে পারেনি যে আজ এই সময় শুভ্রকে সে কলেজে দেখতে পাবে। বাইক চালিয়ে নির্দিষ্ট স্থানে পার করলো। তারপর হেলমেটটা হাতে নিয়ে গটগট করে সোজা অফিস কক্ষের দিকে চলে গেল। রিদির মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। শুভ্র, হঠাৎ শুভ্র কেন কলেজে এলো? রিদির ভাবনার মাঝে রিয়া পাশে এসে ফিসফিস করে বলল, ব্যাপার কী রে? শুভ্র ভাই আমাদের কলেজে হঠাৎ কি মনে করে এলো উনি? দেখি মিঠি মুগ্ধ নয়নে তাকে দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই বলিস, শুভ্র ভাইকে কিন্তু আমি যতবার দেখি ততবারই নতুন করে ক্রাশ খাই। আল্লাহ এই পুরুষটাকে তো নিখুঁত কেন বানিয়েছে। যে নারী একে পাবে সে সত্যিই ভাগ্যবতী। কথাটি যেন তপ্ত শীষের মতো বিঁধল হৃদার কানে। বুকের ভেতর জ্বলে ওঠা ঈর্ষার আগুন সে আর দমাতে পারল না। হিতেন জ্ঞান হারিয়ে মিথির উদ্দেশ্যে হৃদির তর্জনী উঁচিয়ে চিৎকার করে বলল, আর একবার আমার শুভ্র ভাইয়ের দিকে ওভাবে তাকালে তোর চোখ টেনে আমি কাকমুনুর কাছে ধরিয়ে দেব বলে দিলাম। কথাটি বলে হৃদি নিজের জিহ্বা নিজে কামড় দিল। কি বলতে গিয়ে কি বলে ফেলল। হৃদের এই অস্বাভাবিক চিৎকার করে ওঠা শুভ্র, রিয়া, মিথিলা আর ভাবনা সবাই থমকে গিয়ে ভুরু কুঁচকে তাকালো। হৃদি নিজের অস্বস্তি কাটাতে আমতা আমতা করে সবার উদ্দেশ্যে বলল, মানে আমি বলতে চাইছিলাম শুভ্র ভাই তো আমার ভাই, তাই প্রোটেক্টিভ হয়ে গিয়েছিলাম তাই। বাকিটুকু বলার সুযোগ আর পেল না। রিয়া বাঁকা হেসে টিপটেনি কেটে বলে উঠল, ভাই ভাই হলে তুই মিথির কথা শুনে এতটা ক্ষেপে গেলি কেন? তোর ব্যবহার কিন্তু মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুই কি শুভ্র ভাইয়ের প্রেমে টেমে আগে থেকেই হাবুডুবু খাচ্ছিস নাকি? হৃদি যেন ধরা পড়ে গেল এমন একটা অবস্থা। তার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। তবু কোনো রকম নিজেকে সামনে নিয়ে আড়ষ্ট গলায় বলল, তোরা যা মনে আর মুখে আসে তাই বলিস দূর। বলে হৃদি দ্রুত পায়ে ক্লাসে চলে আসলো। কিন্তু তার মনের ভেতর হাজারটা প্রশ্ন। শুভ্র কেন কলেজে আসলো? শুভ্র সেই রহস্যময় হাসির মানে কি তবে এটাই ছিল? অনেকক্ষণ পর ক্লাসে প্রবেশ করলেন প্রিন্সিপাল স্যার, আর তার ঠিক পেছনে গটগট পায়ে হেঁটে আসলেন শুভ্র। শুভ্রকে ক্লাসে দেখা মাত্র হৃদি যেন নিজের অজান্তেই স্প্রিংয়ের মতো দাঁড়িয়ে গেল। বাকি ছাত্রছাত্রীরাও সম্মানের সাথে যার যার জায়গা থেকে উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার অত্যন্ত গভীর মুখে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করলে বললেন, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলেছিলাম আজ আমাদের কলেজে একজন নিউ প্রফেসর আসবেন। তো এই হচ্ছে আমাদের প্রফেসর সাইফান শুভ্র চৌধুরী। এখন থেকে শুভ্র তোমাদের ক্লাস নেবেন। তবে একটা বিশেষ সতর্কতা, শুভ্র কিন্তু বেশি কথা বলা, বেয়াদবি আর দুষ্টেমি একদমই পছন্দ করে না। তাই তোমরা স্যারকে কখনো বিরক্ত করবে না। পড়ার বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো কথা বলবে না স্যারের সাথে। যদি আমি শুনি যে তোমরা শুভ্রকে বিরক্ত করেছো, তাহলে তোমাদের শাস্তি দিতে আমি পিছুপা হব না। কথাটি শোনা মাত্র হৃদির মাথা যেন আকাশ ভেঙে পড়ল। বিস্ময় আর অবিশ্বাসে তার চোখগুলো বড় বড় হয়ে গেল। সে কি সত্যি শুনল যে শুভ্র তাদের প্রফেসর? সত্যি শুনল নাকি ভুল? কিন্তু কান ভুল হলেও চোখ তো ভুল হতে পারে না। নিজের চোখই দেখছে শুভ্র সামনে দাঁড়িয়ে আছে। শুভ্র সেই তীক্ষ্ণ দৃষ্টি তখন পুরো ক্লাসের উপর একবার ঘুরিয়ে এসে স্থির হলো ঠিক হৃদির চোখের সামনে। শুভ্র ঠোঁটের কোণে সেই চেনা বিষাক্ত আর বাঁকা হাসিটা এখন আরও স্পষ্ট। হৃদির মনে পড়ে গেল কাল বিকেলের সেই কথাগুলো। প্রফেসরটা খুব একটা সুবিধার হবে না। শুভ্র সানগ্লাস খুলে শার্টের কলারের সাথে ঝুলিয়ে রাখলো। তারপর ডাস্টার হাতে নিয়ে অত্যন্ত গম্ভীর আর ভারী গলায় বলল, সিট ডাউন এভরিওয়ান।
রিধি যেন কাঠের পুতুলের মতো নিজের বেঞ্চে বসে পড়ল। তার মনে হচ্ছে পায়ের তলা মাটি এখনো দুলছে। শুভ্র ভাই এখন স্যার, তার প্রফেসর। ভাবতে রিধির গলার কাছে একটা দলা পাকিয়ে এলো। প্রিন্সিপাল স্যার তার বক্তব্যগুলো দিয়ে চলে গেলেন। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর পুরো ক্লাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই নিস্তব্ধতার নিচে বইছে ফিসফিসানি ঢেউ। ছাত্রীরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করে দিয়েছে। একজন বলছে, প্রফেসর এত হ্যান্ডসাম হবে জানলে আজ পার্লারে গিয়ে সেজে আসতাম রে। পাশ থেকে আরেকজন দম্ভের সাথে বলো, তুই দেখিস আমি স্যারকে পটিয়েই ছাড়বো। আমার বাবার যে টাকা আছে, আমার যা ফিগার, স্যার এমনিতে পাগল হয়ে যাবে। এসব কানাঘুষার মাঝে শুভ্র মাঝখানে এসে দাঁড়ালো। তার ব্যক্তিত্বের ভারে চারপাশটা যেন আরও গুমোট হয়ে গেল। শুভ্র গম্ভীর আর তীক্ষ্ণ গলায় সবার উদ্দেশ্যে বলল, অ্যাটেনশন এভরিওয়ান, আমি সাইফান শুভ্র চৌধুরী। আজ থেকে তোমাদের প্রফেসর হিসাবে আমি ক্লাস নেব। তোমাদের প্রিন্সিপাল স্যার তো অলরেডি আমার নিয়মকানুন সম্পর্কে একটা ধারণা দিয়েছে। আমি ক্লাসের ডিসিপ্লিন আর প্রফেশনালিজমের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তাই শুরুতে আমি সবার সাথে একটু পরিচিত হতে চাই। শুভ্র একে একে সবার নাম জিজ্ঞেস করতে লাগলো। মেয়েরা তো নাম বলার জন্য অধীর আগ্রহে বসে আছে। কেউ চুলে হাত দিচ্ছে, কেউ বা চোখের পাপড়ি নাড়াচ্ছে, কিন্তু শুভ্রের পাথরের চাহনিতে কোনো পরিবর্তন নেই। তার চোখ যেন শুধু তথ্য সংগ্রহ করছে, কোনো আবেগ নেই সেখানে। ধীরে ধীরে শুভ্র নিজের বোন শুভ্রের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। শুভ্র ভয়ে আর বিস্ময়ে কাঁপছে। শুভ্র স্থির গলায় জিজ্ঞেস করলো, আপনার নাম? শুভ্র থতমত খেয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া তুমি এখানে? শুভ্র কপালে একটা ভাঁজ পড়ল। সে চোখের পলক না ফেলে শীতল গলায় জবাব দিল, দুঃখিত, আমি আপনার ভাইয়া নই। এই চার দেওয়ালের ভিতরে আমি একজন শিক্ষক। অলনি স্যার, নেক্সট টাইম যেন আমি এই সম্বোধন আর না শুনি। এখন আপনার নাম বলুন। শুভ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ঢোক গিলে নিচের স্বরে বলল, শুভ্রা চৌধুরী। শুভ্র এবার রিধির বেঞ্চের দিকে এগোতে লাগলো। রিধি অনুভব করলো তার হৃদস্পন্দন যেন কান ফেটে বাইরে বেরিয়ে আসবে। শুভ্র রিধির একদম টেবিলের সামনে এসে থামলো। রিধির মাথা নিচু। সে শুভ্রর চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে ফেলেছে। শুভ্র অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় রিধির উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ। নিচের দিকে না তাকিয়ে মাথা সোজা করুন। আপনি আসামি না যে মাথা নিচু করে রাখতে হবে। যাই হোক, নাম বলুন। রিধি এবার সত্যি হালকা রাগ হলো। নাম জানা সত্ত্বেও এভাবে আন্নকোড়া মানুষের মতো নাম জিজ্ঞেস করছে। মানলাম পড়বে চাই, কিন্তু তাই বলে এত ভাব নিতে হবে? হঠাৎ রিধির মাথায় একটা দুষ্টবুদ্ধি খেয়ে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে শুভ্র টেবিলের উপর ডাস্টার দিয়ে একটা শব্দ করে ধমক দিয়ে বলল, শুনতে পাননি? জিজ্ঞেস করেছি। আই ডোন্ট লাইক ওয়েটিং ফর অ্যান্সার, সো নাম বলুন। রিধি এবার একদম ইনোসেন্ট একটা মুখ করে দপ করে দাঁড়িয়ে পড়ল। তারপর ক্লাসের সবার সামনে গম্ভীর মুখে বলো, জি স্যার, আমার নাম জরিনা সুন্দরী। কথাটি শোনা মাত্র পুরো ক্লাসে যেন হাসির বোমা ফাটল। রিধির বান্ধবীরা তো মুখ চেপে হাসতে হাসতে বেঞ্চের ওপর লুটিয়ে পড়ার অবস্থা। শুভ্র কপালে এবার রাগের রেখা ফুটে উঠল। সে চিবুক শক্ত করে রাগী চোখে রিধির দিকে তাকিয়ে বলল, ইউ, আপনি কি মজা করছেন? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ জোকিং প্লেস? রিধি এবার আরও এক কাঠি বাড়িয়ে একদম কাঁদো কাঁদো চেহারা করে বলল, না শুভ্র ভাইয়া, ইয়ে মানে স্যার, সত্যি আমার নাম জরিনা সুন্দরী। ছোটোবেলায় আমার নানি এই নাম রেখেছিল। আপনি না জানলে আমি কি করব? শুভ্র মেজাজ এবার সপ্তমে চলল। সে বুঝতে পারছে রিধি ইচ্ছে করে তাকে সবার সামনে অপদমস্ত করতে জন্য এই নাটক করছে। শুভ্র ফাইলটা ডেস্কে সজোরে আছাড় দিয়ে থমথমে গলায় বলল, শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। প্রথম দিনই আপনি আমাকে অনেক বেশি স্মার্টনেস দেখাচ্ছেন। আই নো হ্যাভ টু হ্যান্ডেল স্টুডেন্ট লাইক ইউ। ইমিডিয়েটলি কান ধরুন। রিধি এবার থমথমত খেয়ে গেল। সে ভেবেছিল শুভ্র হয়তো দমে যাবে, কিন্তু সে তো সরাসরি পানিশমেন্ট দিয়ে দিল। রিধি আমতা আমতা করে বলল, স্যার মানে। শুভ্র এবার রিধির একদম সামনে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে রিধির শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। শুভ্র নিচু স্বরে কিছু প্রচণ্ড রাগে বলল, কান ধরুন বলছি। ডু ইউ রাইট নাও, নয়তো এই মুহূর্তে আপনাকে ক্লাস থেকে গেট আউট করে দেব। রিধি তবুও কান ধরল না।
ঠোঁট উল্টে একগুঁয়ে ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে ডেস্কে হাত দিয়ে জোরালো একটা শব্দ করে ধমক দিয়ে উঠল, হোয়াট ইজ ইউর রং উইথ ইউ? কানে শুনতে পাচ্ছেন না? এক্ষুনি কান ধরবেন নাকি ক্লাস থেকে বের করে দেব। শুভ্রের সে ব্রজকণ্ঠে চিৎকারে হৃদি এবার আসলে চমকে উঠল। সে বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। ক্লাসের সবার সামনে কান ধরাটা ভীষণ লজ্জার হলেও শুভ্র রাগী চোখের সামনে তার তেজ দেখানোর সাহস পেল না। সে হৃদি কাঁপা কাঁপা হাতে নিজের কান ধরল। শুভ্র পাথুরে গলায় বলল, দ্যাটস বেটার। আমি যতক্ষণ না বলবো ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবেন। ডোন্ট ইউ ডেয়ার টু মুভ। হৃদি বিড়বিড় করে শুভ্রকে গালি দিতে দিতে কান ধরে দাঁড়িয়ে রইল। শুভ্র এবার ক্লাসের সবার উদ্দেশ্যে বলল, ফার্স্টে দিনে আমি কোনো লেকচার দেব না, সো আই ওয়ান্ট টু নে ভবিষ্যতে আপনারা কে কী হতে চান। টেল মি অ্যাবাউট ইয়োর গোলস। শুভ্র একে একে সবার কাছ থেকে তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানতে শুরু করলো। পুরো ক্লাস ঘুরে শুভ্র আবার হৃদির সামনে এসে দাঁড়ালো। হৃদি তখন কান ধরে পুঁটি মাছের মতো মুখ করে আছে। শুভ্র ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটিয়ে বলল, মিস জরিনা সুন্দরী, আপনার শখ কি? হোয়াট ইজ ইয়োর অ্যামনিশন ইন লাইফ? হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। তেরামি করে সরাসরি শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলে দিল, আপনাকে বিয়ে করা স্যার। মুহূর্তে পুরো ক্লাস যেন বিস্ফোরিত হলো। ছাত্রছাত্রীরা সবাই হো হো করে হেসে কুটুপতি। শুভ্র কপালে এবার রাগে রগ দপদপ করে শুরু করলো। সে তাতে দাঁত চেপে প্রচণ্ড ক্রোধে বলল, ফালতু কথা আমি একদম পছন্দ করি না। ইউ আর ক্রসিং ইয়োর লিমিট। এই মুহূর্তে ক্লাস থেকে বের হন। আই সে গেট আউট। হৃদি এবার আসলে চমকে ভয় পেল। শুভ্র চোয়াল শক্ত হয়ে গেছে আর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হৃদি কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে বলল, সরি সরি স্যার, ভুল হয়ে গেছে। আমি বাকিটুকু বলার সুযোগই দিল না শুভ্র। সে সিংহ গর্জনে চিৎকার করে উঠল, গেট আউট। হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে কান ছেড়ে দিয়ে এক দৌড়ে ক্লাসরুমের দরজার কাছে চলে গেল। তবে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে শুভ্রের দিকে তাকিয়ে জোরে বলে গেল, স্যার, যেটাকে আপনি মজা ভাবছেন ওটা কিন্তু ধ্রুব সত্য। কথাটি আমি সত্যি বলছি। তবে যেহেতু কেরিয়ারের শখ জানতে চেয়েছেন, তাহলে জেনে রাখুন আমি ডাক্তার হতে চাই। বলে রীতি শুভ্র পরিবর্তে ধমক খাওয়ার আগেই জ্বরে বেঁকে করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ক্লাসে তখন গভীর নীরবতা। শুভ্র আগে কাঁপতে কাঁপতে নিজের হাতের মার্কার পেনটা টেবিলের উপর ছুঁড়ে মারল। কলেজে ক্লাস শেষ করে শুভ্র সরাসরি তার অফিসের সামনে এসে থামল। ঈশান তখন শুভ্রের জন্য অপেক্ষা করছিল। শুভ্রকে দেখে ঈশান দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, বস, মিজানুর রহমানের ছেলে মিরাজ আর টিম নিয়ে এসে গেছে। শুভ্র কিছু একটা ভেবে ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ফুটিয়ে বলল, ওকে ডান, আমি যাচ্ছি। আর হ্যাঁ, কিপ ইউর মাইন্ড, খেলাটা আমার নিয়মে আছে তো? ঈশান মাথা তুলে সম্মতি জানিয়ে বলল, জি বস, খেলাটা আপনার নিয়মে আছে। ঈশান শুভ্রর কাছ থেকে ঠিকানা নিয়ে বাইক ছুটিয়ে সোজা সেই রিসোর্টে চলে আসলো। পুরো রিসোর্টটা সশস্ত্র গার্ড দিয়ে ঘেরাও করা, সবার হাতে আত্মদানিক রিভলভার। আর শুভ্রকে কেউ বাধা দেওয়ার সাহস করলো না। সে সোজা রিসোর্টের ভিতরে ঢুকলো। একটা বড় টেবিল পাতা, আর সেখানে বসে আছে দেশের নামকরা সব রাঘববোয়াল ব্যবসায়ী। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখে সব ব্যবসায়ী যেন তড়িৎ পিছিটের মতো দাঁড়িয়ে গেল। ঠিক সেখান থেকে মিজান উঠে এসে শুভ্রর সামনে দাঁড়িয়ে দাঁত বের করে বললেন, আই নিড ইট। আমি জানতাম সাইবান চৌধুরী আমার আয়োজন আসতে ভুল করবে না। ওয়েলকাম। শুভ্র কোনো কথা বলো না। একটা অবজ্ঞার দৃষ্টি দিয়ে পা দিয়ে লাথি মেরে সজোরে একটা চেয়ার ফাঁকা করলো। তারপর অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে পায়ের উপর পা তুলে সেই চেয়ারে গিয়ে বসলো। শুভ্র বসা ধরন দেখে মিরাজও নিজের জায়গায় বসলো। শুভ্র পকেট থেকে ধীরে ধীরে দামি সিগারেট আর লাইটার দিয়ে প্রদীপের আপন গতিতে ধোঁয়া ছাড়াচ্ছে। তার নীরবতা যেন চারপাশের। বেশ কিছুক্ষণ পর মিরাজ একজন বয়স্ক ব্যবসায়ীর দিকে তাকিয়ে ইশারা করলো। সেই ব্যবসায়ী কুশল বিনিময়ের জন্য তারপর গলা খাঁকিয়ে দিয়ে বিনীত সুরে বলল, মিস্টার শুভ্র, আমরা আনন্দিত যে আপনি আমাদের সাথে দেখা করেছেন। সো আসল কথায় আসি। দেশের সব ব্যবসায়ীদের মধ্যে আপনি হলেন
প্রধান এবং সবচেয়ে নামী। আপনার সাথে ডিল করে অনেক অনেক কাজ বড় বড় ব্যবসায়ী হয়েছে। আমরাও আপনার সাথে একটা ডিল বড় করতে চাই। লোকটির কথা শুভ্র অত্যন্ত আইসি ভঙ্গিতে টেবিলের উপর পা তুলে দিয়ে চেয়ার টেনে এগিয়ে গেলেন। ঠোঁটের কোণে ঝুলে থাকা সিগারেটের ধোঁয়া ছাড়াতে ছাড়াতে সে লোকটার দিকে তাকিয়ে শীতল গলায় বলল,